অ্যান্ড্রয়েড নাকি আইফোন, মানে আমি পার্সোনালি কোনটা বেশি পছন্দ করি? আনঅফিসিয়াল স্মার্টফোন কিনলে কোন জায়গা থেকে আপনারা কিনবেন? স্টক অ্যান্ড্রয়েড আর অ্যান্ড্রয়েড এর মধ্যেই বা তফাৎ কি? টেকনো ক্যামন 20 প্রো এর এইবার রিভিউ আপনারা কবে পাবেন? এই ধরনের অনেক কমেন্ট রয়েছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু SamZone। রবিবারের স্পেশাল আয়োজন মানে আস্ক স্যামের পর্ব। আপনাদের অনেক প্রশ্ন রয়েছে, সেগুলোর উত্তর থাকবে আজকের ভিডিওতে। ওয়াক অন দ্য ওয়ে অফ ইসলাম উনি লিখছেন, স্যাম ভাই ফোনের রিভিউতে ওটিজি টেস্ট করে দেখালে ভালো হয়, কারণ অনেক ফোনে সাপোর্টেড লেখা থাকলেও পরে দেখা যায় সাপোর্ট নেয় না। আর এরকম হওয়ার মূল কারণটা কি সেটা জানালে খুশি হব। এখানে তিনটা লাইক রয়েছে। আচ্ছা, আমরা এটা দেখাই না, এর জন্য খুবই দুঃখিত, বাট এরপর থেকে আমরা নিজেরা ট্রাই করে দেখবো যে আসলে সেটা কাজ করে কিনা। বাট এমনটা আমি কখনো শুনিনি যে মানে ফোনটাতে ওটা সাপোর্ট করছে কিন্তু মানে দেখা যাচ্ছে সাপোর্ট করে বাট কাজ করে না। আর যদি না কাজ করে থাকে সেই ক্ষেত্রে হয়তো পোর্টসের প্রবলেম থাকতে পারে, বাট নতুন একটা ফোনের তো পোর্টসের প্রবলেম হওয়ারও কথা না, রাইট? দেখা যাক, নেক্সট টাইম আমরা নিশ্চয়ই টেস্ট করে দেখবো সবকিছুই। অভিমানী আজিজ ভাই, আগে আমি প্রশ্ন পরে পড়ি। ভাইয়েরা তো অভিমান কেন ভাই, অভিমান করে থাকা যাবে না কিন্তু। এনিওয়ে, উনি যা লিখছেন, এটা দিয়ে কি আগের টিভি বক্সগুলো কন্ট্রোল করা যাবে? সরি, আগের টিভিগুলো কন্ট্রোল, মানে আগের বলতে পুরাতন টিভি যে বক্স টিভি সেগুলোর কথা বলছেন আর কি। বক্স টিভি কন্ট্রোল করা যেত যদি সেটাতে HDMI এর সাপোর্ট থাকতো, তবে আরও অন্য কোনো কনভার্টারের মাধ্যমে হয়তো পারতে পারেন, বাট অবশ্যই কোনো একটা ইনপুট লাইন থাকতে হবে। আচ্ছা, অন্তর ভাই জানতে চেয়েছেন, আমার ফোনের একই মডেলের অনেক ফোনে অ্যান্ড্রয়েড 13 হয়েছে, কিন্তু আমার ফোনে অ্যান্ড্রয়েড 12 আছে। ডিভাইস নেম রিয়েলমি C25s। ফার্স্ট টাইম কোশ্চেন করলাম, আশা করি অ্যান্সার পাবো। আপনি পেয়ে যাবেন ভাই, দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। হয় কি, অনেক সময় দেখা যায় যে আপনি যে ফোনটা কিনছেন এইটা বাংলাদেশের জন্য একটা হতে পারে ভ্যারিয়েন্ট, আবার ইন্টারন্যাশনাল ভ্যারিয়েন্ট হতে পারে, ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট হতে পারে। তো এই ভ্যারিয়েন্ট ওয়াইজ হয়তো মানে কোম্পানিগুলো আলাদা আলাদা রিজিয়নের জন্য আলাদা আলাদা সময় আপডেট পাঠায় আর কি, এরকম একটা বিষয় থাকে। আর মানে ধরুন যেদিন আপডেট আসছে ওই রাতেই যে সবারটা চলে আসবে এমনও কিন্তু হয় না। সো ডোন্ট ওয়ারি বন্ধুগণ, আমরা পরবর্তী কমেন্টে অবশ্যই যাব। তবে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, অনেক বড় সড়ো রিকোয়েস্ট। আপনারা হয়তো জানেন আমাদের যে SamZone গ্রুপটা ছিল, ওই গ্রুপটা হঠাৎ করে উদয় হয়ে যায় আর কি, আমরা পাইনি। তো পরবর্তীতে আমাদের আরও একটা গ্রুপ খোলা হয়েছে। তো যারা SamZone গ্রুপে ছিলেন বা নতুন আছেন, সবাইকে রিকোয়েস্ট করবো আমাদের গ্রুপটিতে জয়েন হওয়ার জন্য। এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের গ্রুপের লিঙ্কটা দেওয়া আছে, কাইন্ডলি জয়েন করবেন। সবার কাছে আন্তরিকভাবে রিকোয়েস্ট থাকলো। মানে এই ট্রেনটা মাঝে মধ্যে চলে আসে একটু পরপর, 10 মিনিট পর চলে আসে আর কি। তো আমরা শুরু করতে গেলে আবার শেষ করতে হয়, এরকম একটা অবস্থা। যাই হোক, আমরা শুরু করি না। এমডি সুমন হোসেন ভাই লিখছেন, আচ্ছা স্যাম ভাই, আমরা জানি যে স্যামসাং কোম্পানির নিজস্ব সব কিছুই রয়েছে, যেমন ডিসপ্লে, র্যাম, প্রসেসর, ক্যামেরা, লেন্স, চিপ ইত্যাদি থাকা সত্ত্বেও তারা মোবাইলের ফোনের দাম কেন কমায় না? ভাই, আমার নিজের এইটাই প্রশ্ন যে স্যামসাংয়ের কী এমন সমস্যা? আমার যদি এরকম সব কিছু থাকতো তাহলে আমি একদম জাস্ট সীমিত লাভ করে ছেড়ে দিতাম। বাট স্যামসাংয়ের তো একটা ব্র্যান্ড ভ্যালু আছে, তারা সেইটার দাম তো উঠাবে খুব ভালোভাবেই, তাই না? এবং সেইটা তারা নেয়, তাদের যে এই যে মার্কেটে বিশাল বড় ভ্যালু, এটা তারা ক্রিয়েট করছে অনেক কষ্ট করে, এবং সেই টাকাটা আপনার পকেট থেকে তো নিবে, ভবিষ্যতেও নিবে। দাম কমার কোনো সম্ভাবনা নেই স্যামসাং ফোনের। সাদিক ভাইয়া লিখছেন, ভাইয়া আপনি 60K বাজেটের মধ্যে ল্যাপটপের রিভিউ দেন, আপনি তো কোনো বাজেটে ল্যাপটপের রিভিউ দিচ্ছেন না, ল্যাপটপের ভিডিও মিস করছি ভাইয়া। আচ্ছা, খুব শীঘ্রই এইচপির একটা ল্যাপটপের আপনারা রিভিউ পাবেন, ওটা আমরা ব্যবহার করছি। তো আশা করছি 15-16 তারিখে 17 তারিখের মধ্যে আমরা এর রিভিউটা দিয়ে ফেলবো। অ্যামাজন এমন কোনো একটা আইডি থেকে লিখছেন, ভাইয়া গাছ লাগানোর মাধ্যমে যে গিভঅ্যাওয়ে করবেন সেখানে কিভাবে বিজয়ী সিলেক্ট করবেন? লটারির মাধ্যমে নাকি যে যত বেশি গাছ লাগাতে পারবে সে বিজয়ী হবে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তবে ওনার প্রশ্নের উত্তর আমি ঠিকই দেবো, তার আগে আপনাদের সবাইকে জানাতে চাই, অত্যন্ত খুশির সাথে জানাতে চাই, আমরা বেশ বড় সড়ো একটা গিভঅ্যাওয়ে অ্যারেঞ্জ করছি। যারা জানেন না, আমাদের চ্যানেল থেকে আপনাদের জন্য 20টা গিফট থাকবে, এর মধ্যে 5টি স্মার্টফোন রয়েছে। তো আপনার মূলত যে কাজটা করতে হবে, একটা গাছ লাগালেই হবে, এবং সেই ছবিটা আমাদের সাথে শেয়ার করলে আপনি অংশগ্রহণ করতে পারবেন, এবং এতগুলো গিফট থেকে যে কোনো একটা পেয়ে যেতে পারেন। তো ওই ভিডিওর লিঙ্কটা আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকলো, একটু দেখে নেবেন যারা অংশগ্রহণ করতে চান। আচ্ছা, তো উইনার কিভাবে সিলেকশন করবো? আমরা ফার্স্টে ভাবছিলাম কি আমরা র্যান্ডম সিলেক্ট করে নেব, পরে দেখলাম অনেকে না অনেক বেশি গাছ লাগাচ্ছে। তো আমরা চিন্তা ভাবনা করলাম আমরা অর্ধেক গিফট মানে অর্ধেক পুরস্কার আমরা দিতে চাই র্যান্ডম কমেন্ট পিকারের মাধ্যমে সিলেক্ট করে, আর বাকি অর্ধেক যারা সবচেয়ে বেশি সংখ্যক গাছ লাগাচ্ছেন, অনেকে অনেক বেশি ছবি দিচ্ছেন, এদের মধ্য থেকে আমরা বিচারক মণ্ডলী মিলে বেছে নিব আর কি। ওটাই মনে হয় ভালো হবে। সেই ক্ষেত্রে যারা বেশি লাগাচ্ছে তাদেরকে আসলে একটু স্পেশাল ভাবে দেখা উচিত আমার মনে হয়। আপনারা কি বলেন? এমডি সিএম ভাই জানতে চেয়েছেন, ভাই ইনফিনিক্স নোট 30 প্রো কি ওয়াইড ভাইন L1 সাপোর্ট করে? আশা করি উত্তর পাবো। আচ্ছা, আমি এই সাবির ড্রেস করছিলাম না, এটা না সাপোর্ট করে না, যদিও আমাদের ভিডিওতে মনে হয় বলা হয় নাই, দুঃখিত। আশিক ভাই লিখছেন, হ্যাঁ ছবিগুলো তো দেখতে ভালোই দেখাচ্ছে, কিন্তু মেবি তোমাদের কাছেই ভালো দেয় ভাইয়া, তোমাদের কাছে তো নর্মাল ফোনগুলো ভালো দেখি, অথচ কেনার পর তার রেজাল্ট পাই উল্টা। মেবি ফোনগুলো স্মার্ট, তাই বুঝে যায় রিভিউ করা হচ্ছে। আচ্ছা, ইন্টারেস্টিং ব্যাপার। মানে আমরা যখন ফোনগুলো দিয়ে ছবি তুলি, হয়তো ছবিগুলো দেখে আপনাদের কাছে ভালো লাগে এরকম কিছু। দেখুন, মোবাইল ফোন দিয়ে ছবি তুলতে গেলেও কিন্তু ওই যে ট্রেন আবার আইসা পড়ছে আর কি।
যাই হোক, মোবাইল ফোনতে ছবি তুলতে গেলেও কিন্তু আপনাকে বেশ কিছু বিষয় মাথায় রাখতে হবে। একটা ক্যামেরা দিয়ে ছবি তুলতে গেলেও আমরা যে সমস্ত বিষয়গুলো মাথায় রাখি, মোবাইল ফোন দিয়ে তুলতে গেলেও কিন্তু তার ব্যতিক্রম না। হ্যাঁ, এখানে হয়তো অটো মোডে আপনি তুলছেন, বাট এখানেও আসলে অনেক কিছু দেখার আছে। আপনি যদি লাইটের অপোজিট পাশে বসে লাইটের দিকে তাক করে ছবি তোলেন, সেটা ডেফিনেটলি ভালো আসবে না। প্রপার লাইটিং এর ব্যাপার আছে, এরকম সবকিছু দেখে সুন্দর করে ছবি তোলা যায়। তো মোবাইল ফটোগ্রাফি নিয়েও আমাদের চ্যানেলে ভিডিও কিন্তু দেওয়া আছে, চাইলে ওগুলো দেখে নিতে পারেন। বাই দ্য ওয়ে, আপনাদেরকে একটু দেখাই যে আমরা আসলে আছি কোথায়। জাস্ট দেখেন, এটা হচ্ছে একটা 10তলা বিল্ডিং এর ছাদের উপরে আমরা ওইখানে বসে আর কি শ্যুট করতেছি। ওই যে সারা পৃথিবী না, সারা ঢাকা শহর দেখা যায়। মামুনুর রশিদ ভাই লিখছেন OnePlus Nord 3 রিভিউ, মানে রিভিউ চাচ্ছেন। আচ্ছা, এই ফোনটা তো মাত্র লঞ্চ হলো, তো বাংলাদেশে আসলে ডেফিনেটলি আপনারা রিভিউ পেয়ে যাবেন, আমরাও রিভিউ দিয়ে দেবো খুব শীঘ্রই। ইউজার সামথিং আর কি, উনি লিখছেন ভাই আপনার জানা মতে কি কোনো ট্রাস্টেড আনঅফিসিয়াল মোবাইল দোকান আছে, বললে খুশি হতাম। আচ্ছা, আনঅফিসিয়াল মোবাইল ফোনের দোকান, আমরা আনঅফিসিয়াল অনেক স্মার্টফোনের রিভিউ তো দেই, তো সেইখানে যে শপটার কথা বলা হয় আপনি সেখান থেকে নিতেই পারেন, কারণ ওই সমস্ত দোকান ট্রাস্টেড বলেই তাদের সাথে আমরা কাজ করছি। আমাদের মেইলে এভরিডে বিভিন্ন জায়গা থেকে মেইল আসে তাদের রিভিউ করার জন্য, বাট সেগুলো তো আমরা কাজ করি না। যাদেরকে আমরা ভেরিফাই করেছি, যারা ভালো মার্কেটে যাদের সুনাম আছে, তাদের সাথেই কাজ করা হয়। সুতরাং আমাদের ভিডিওর নিচে যাদের এরকম ইনফরমেশন দেওয়া থাকে যে সমস্ত শপে, তাদের থেকে আপনারা নিশ্চিন্তে নিতে পারেন। আর কোনো সমস্যা হলে তো আমরা আছি, আমাদের কাছে আপনারা সরাসরি মেইল করবেন, মেসেজ করবেন, সমস্যা কি, আমরা দেখব। শোয়েব ভাই লিখছেন, স্যাম ভাই একটা কোশ্চেন ছিল, শুধু একটা মনিটর আর এই অ্যান্ড্রয়েড টিভি বক্স দিয়ে কি অ্যান্ড্রয়েড টিভি বানানো যাবে? আচ্ছা হ্যাঁ, গতকালকে আমরা যে দেখছিলেন না যে একটা মনিটরের সাথে আমরা সেট করছিলাম, একটা কার্ভ মনিটরের সাথে, মূলত ওইটা জাস্ট একটা মনিটরই, আর কিছু ছিল না। তো আপনি চাইলে এই অ্যান্ড্রয়েড টিভি বক্সটা যে কোনো একটা মনিটরের সাথে, মানে HDMI সাপোর্ট নেয় এরকম যে কোনো কিছুর সাথে কানেক্ট করলেই হবে, আপনি দেখতে পাবেন, মানে স্ক্রিন থাকলেই হয়েছে। রায়ান ফরহাদ ভাই লিখছেন, ভাইয়া আপনি কি স্যামসাং ফোন নাকি আইফোনের ফ্যান, মানে অ্যান্ড্রয়েড নাকি আইফোন? এই হচ্ছে অ্যান্ড্রয়েড, এই হচ্ছে আইফোন 14 Pro Max, আর এদিকে হচ্ছে গিয়ে স্যামসাং গ্যালাক্সি S23 আলট্রা। তো উনি ফার্স্টে মনে হয় স্যামসাং এর কথা জিজ্ঞেস করছিল। এটা করার পিছনে কারণ আছে, কারণ কখনো কখনো আপনারা দেখেন আমার হাতে S23 আলট্রা, আবার কখনো দেখেন iPhone 14 Pro Max। তো আসলে আমি কোনটা চালাই বেশি, কোনটা বেশি ভালো লাগে, একদম সত্যি কথা বলি, আমার কাছে ভাই দুইটাই ভালো লাগে, এবং যে কারণে আমি এই দুইটাই রাখি, দুইটাই ব্যবহার করি। আইফোনটা ভালো লাগে শুধু দুইটা কারণে বলতে পারি। এক হচ্ছে এটা দিয়ে আমি ভিডিও শুট করি আর কি, ভিডিও শুট করার জন্য খুবই দারুণ একটা জিনিস। সো এইটা একটা ভালো জায়গা। আর একটা বিষয় হচ্ছে এটা সুপার স্মুথ, অপটিমাইজেশন সুপার, এই কারণে ভালো লাগে আইফোন। আর অন্যদিকে অ্যান্ড্রয়েড হলো গিয়ে ওপেন প্ল্যাটফর্মের মতো, আপনি যেখানে সব কিছুই ব্যবহার করতে পারবেন, আপনার প্রয়োজনীয় সবকিছু হাতের কাছে পেয়ে যাচ্ছেন, ইউজার ফ্রেন্ডলি বলতে পারেন, বা আমাদের এই রিজনের জন্য তো আরো সুবিধা। দ্যাটস আমার অ্যান্ড্রয়েডে ভালো লাগে, দুটোই ভালো লাগে। সাইদ মাহমুদ ভাই লিখছেন, গিভওয়ে রেজাল্ট কিভাবে দেন ভাই? আচ্ছা, এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন, যারা আমাদের চ্যানেলে নতুন তারা হয়তো জানবেন না। গিভওয়েগুলো যে করা হয়, আমরা রেজাল্টটা নির্ধারণ করি সাধারণত, বা 99%ই করা হয় আসলে র্যান্ডম কমেন্ট পিকারের মাধ্যমে। আপনারা যারা কমেন্ট করেন সেই কমেন্টগুলো থেকে র্যান্ডম কমেন্ট পিকার আন্দাজেই আর কি বেছে নেয়, তো যাদের ভাগ্য থাকে তারাই পেয়ে যান। সো এভাবেই সাধারণত আমরা নিয়ে থাকি। বাট এবারে যে গাছের যেটা আমরা করলাম, এটা নিয়ে তো একটু আগে আমি বললাম আর কি, নিশ্চয়ই আপনি শুনছেন, একটু আগে আমি বলছি। তো এই তো এইভাবেই। পুট ইউর হ্যান্ড, উনি লিখছেন, ভাই স্টক অ্যান্ড্রয়েড আর অ্যান্ড্রয়েডের মধ্যে পার্থক্য কি একটু জানাবেন? অনেক ভিডিওতে আমাকে হয়তো বলতে শুনবেন যে এইটাতে স্টক অ্যান্ড্রয়েড রয়েছে বা স্টক লাইক অ্যান্ড্রয়েড রয়েছে। বিষয়টা হলো কি, স্টক অ্যান্ড্রয়েড আর অ্যান্ড্রয়েড একদম এক জিনিস, এখানে কোনো তফাৎ নেই। বাট স্টক অ্যান্ড্রয়েড কথাটা কেন আসছে অ্যান্ড্রয়েডের উপরে? আমরা এই যে ধরুন স্যামসাং এর কথা যদি বলি, স্যামসাং এ কি রয়েছে অ্যান্ড্রয়েডের উপরে? তাদের নিজস্ব একটা স্ক্রিন রয়েছে যেটার নাম হলো One UI। আবার যদি আমরা ইয়াতে যাই, টেকনোতে মনে হয় হাইওয়েস, ঠিক তেমনিভাবে আমরা OnePlus এর ক্ষেত্রে দেখি অক্সিজেন ওয়েস, এরকম। তো এই যে তারা একটা স্ক্রিন ব্যবহার করে, এইটা যখন অ্যান্ড্রয়েডের উপর থাকে তখন এটা হয় কি, স্টক অ্যান্ড্রয়েড আর থাকে না, অ্যান্ড্রয়েডের উপরে অনেক কাস্টমাইজেশন কোম্পানি দিয়ে দেয়। বাট যে ফোনগুলোতে এই ধরনের আলাদা কোনো স্ক্রিন থাকে না, ইউজার ইন্টারফেস থাকে না, একদম অ্যান্ড্রয়েড যেটা দিয়ে দেয় আর কি, গুগলের অ্যান্ড্রয়েড যেটা দিয়ে দেয় ওটা দিয়েই রান করে, সেই ফোনগুলোর ক্ষেত্রে আমরা রিভিউর সময় বলে থাকি এটা স্টক অ্যান্ড্রয়েড। সুতরাং অ্যান্ড্রয়েড আর স্টক অ্যান্ড্রয়েড একই জিনিস। মোস্তাফিজুর রহমান ভাই লিখছেন, স্যাম ভাই শাওমি স্মার্ট বাটন ফোনগুলো আনার চেষ্টা করেন বাংলাদেশে। আচ্ছা, এইটার একটা ফোন তো আমি কিনে রিভিউ করছিলাম, শাওমি শিন 21 Pro। তো দেখি শাওমির শিনের যদি আরো কোনো ফোন টোন এনে রিভিউ করা যায়, আমি ট্রাই করবো। বাট সমস্যা কি, বাংলাদেশে তো আপনি পাবেন না, কিনতে অনেক ঝামেলা, এটাই আর কি, এই জন্য আর এগুলো আনাও হয় না বা রিভিউ করি না আর কি খুব একটা। বাঁধন ভাই জানতে চেয়েছেন, স্যাম ভাই টেকনো ক্যামন 20 Pro রিভিউ কোথায়? আচ্ছা, এই হচ্ছে টেকনো ক্যামন 20 Pro। ভাই ব্যবহার করছি, একটু ভালো করে ব্যবহার করে রিভিউটা দেই, আদারওয়াইজ আপনাদেরকে কিভাবে জানাবো এই স্মার্টফোনটা কেমন, নাহলে পরে দেখা যাবে যে একটা প্রবলেম ফেস করে আপনারাই বলবেন স্যাম ভাই এটা আর একটু বেশি দিন ব্যবহার করে রিভিউ দিতেন, এরকম বিষয় থাকতে পারে। সো আই হোপ আমরা এটা আগামী কয়েকদিনের মধ্যেই, মানে খুব শীঘ্রই রিভিউ দিয়ে দিব। এই হচ্ছে স্মার্টফোন, দেখতে অনেক সুন্দর। তো এর মধ্যে দিয়ে আজকে আমাদের প্রশ্ন উত্তর পর্ব শেষ করছি এখানেই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আর সবাইকে রিকোয়েস্ট করবো গিভওয়েতে অংশগ্রহণ করার জন্য, পাশাপাশি আমাদের গ্রুপটাতেও জয়েন হয়ে থাকার জন্য। ভালো থাকবেন, সবার সাথে নিশ্চয়ই আবার দেখা হচ্ছে একদম নতুন ভিডিওতে। টাটা, সাথ থেকে বিদায়।